6 মাস আগে, হিজরতের 6 মাস আগে আমার আপনার নবীকে ওই যে বললাম যখন 40 বছর পর নবী বলল এইটা করা যাবে না, এরকম করা যাবে না, হিংসা করা যাবে না, কিনা করা যাবে না, বুকস রাখা যাবে না, কাউকে খারাপ নজরে দেখা যাবে না, কারো পিছনে গীবত করা যাবে না, এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরলো, এগুলো কথা বলার পরে আমার নবীর তারা দুশ্মন হইয়া গেল। এই আমার কলেজা টুকরা যুবক সাহাবা কেরামদেরকে দেখুন, আমার আপনার নবী মক্কাবাসিনী যখন বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করলো, নবীকে সেজদায় চলে যায়, মাথার মাধ্যমে ভুঁড়ি তুলে দেয়, সেজদায় চলে যায়, গামছা গলার মাধ্যমে পেঁচাইয়া টান মেরে দেয়, নবী ছটফট করে সেজদার মাধ্যমে পড়ে থাকে। এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন, ও আমার পয়গম্বর বোধহয় এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে। এই কথাটা আমার আপনার নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা ছেড়ে বোধহয় হিজরত করে জন্মভূমি জায়গা ছেড়ে এই বংশের লোকদেরকে ছেড়ে বোধহয় মদিনায় চলে যাইতে লাগতে পারে রে আবু বকর। কিন্তু শুনে নাও, ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর, ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ বলি। 6 মাস আগে বলেছিল, 6 মাস পরে দেখুন কেমন ইতাআত করেছে, কেমন ভালোবেসেছে। সাহাবা কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারবো। 6 মাস পর রাত্র 1টা-2টা বাজায় আনুমানিক ভাবে কিতাবে লিখেছেন, ঘড়ি তো ছিলই না, রাত্র 1টা-2টা বাজায় আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা। ও বাবাজিরা, বন্ধুরা, আবু বকর এসে ওই নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হইয়া গেল, ও আবু বকর, এত রাত্র মানুষের দরজায় গিয়ে একবার নয় 5-6 বার করে ডাকতে হয়, তাও মানুষ চিনতে পারে না, উঠতে পারে না, তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেলা, কারণটা কি? বলে, ও হুজুর, এই যে টোপলাটা দেখতেছে, এমন একটা টোপলা আবু বকর এমন ভাবে নিয়া নবীকে বলতেছে, ও হুজুর, এই টোপলাটা নিয়া আমি দরজার নিকটে দাঁড়াইয়া ছিলাম। আমার আপনার নবী প্রশ্ন করল, ও আবু বকর, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আবু বকর বলে, ও হুজুর, কি কথা বলেন আপনি? 6 মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে, আর আমি আবু বকর ঘুমায়া যাব, আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে, নবী একবার নয় 2-3 বার ডাকবে, আর আমি আবু বকর ঘুমায়া থাকব। এর মতো আর বড় বেয়াদবি নবীর শানে আর কোনো কিছুই হইতে পারে না। ও আবু বকর, তাহলে তুমি কি করো? আবু বকর আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর, 6 মাস হইয়া গেল, আমি আবু বকর এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর, 6 মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মাধ্যমে দেই নাই। সুবহানাল্লাহ বলি। আমার আপনার নবী প্রশ্ন করল, রে আবু বকর, তাহলে তুমি কি করো?
বলে ও হুজুর প্রত্যেকটা রাত্র এই টুকলাটা নিয়া আমার পিঠখানা যখন বেশি করে ঘুম ধরে যায় আমার পিঠখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই, এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাতটুকু কাটাইয়া দে। নবী দেখতাছে, আবু বকরও দেখতাছে। আবু বকর বলল ও হুজুর শুধু তাই নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমা, ওই আসমার দিকে তাকাইয়া দেখুন কোনো একটা রাত্র পড়ায় বাকি যায় না আমার আপনার জন্য প্রত্যেক রাত্র নাস্তা রেডি করে করে রাখে যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে। ও হুজুর শুধু তাই নয়, ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি আমি 6 মাস ধরে পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সাওয়ারিটা ঘুমায় না ঘুমায় না। প্রত্যেক রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে সাওয়ার করে হিজরত করে মদিনায় যাবে। আমি জানোয়ার হইতে পারি, আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিটনির মাধ্যমে দয়ার নবী সাওয়ার করে গিয়েছে। এরপরে আবু বকর আমার আপনার নবী রওনা হইলেন। আজীব ঘটনা দেখুন, আমার আপনার নবী আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। নবী পিছনে তাকায়া দেখে আবু বকর বারবার পিছনের দিকে তাকায় আর এই পাউটা দিয়া আবু বকর জমিনে বালাওয়ালা জমিন, এই জমিনের মাধ্যমে এই ডান পাউটা দিয়া কেমন যেন পাউটা শেষরাইয়া যায়। নবী বুঝতে পারলো না। দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করলো, রে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে নাকি? বারবার পিছনে তাকাও আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে শেষরাইয়া নিয়ে আসো, কারণটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর না না না, একবারের জন্য বাড়ির কথা মনে পড়ে না। আমি পিছনে এই জন্য তাকাই, এই মক্কার লোকেরা এরা অত ভালো না, এরা অনেক চালাক। আমি বারবার পিছনে তাকাই আর এই পাও দিয়া যে আমি বালুর মাধ্যমে শেষরাইয়া যাই, আপনি আগে আগে চলে যাইতেছেন, আপনার পাওয়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছেন, ইনারা পাওয়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে। ও হুজুর সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে, এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাউটা দিয়া আপনার পাওয়ের নিশানি গুলো আমি শেষরাইয়া মিটাইয়া যায়। সুবহানাল্লাহ, কেমন ইতাআত করেছেন আবু বকর। ও বাবাজিরা, বন্ধুরা রে, আমার কলিজা টুকরা যুবক, এতটুকু শেষ নয়, এখানে একটা পয়েন্ট, একটা নোট বলে যাই, মনে রাখেন। মুসা পয়গম্বর উনি ওনার কিতাবের মাধ্যমে একটা ঘটনা পড়েছিলেন। আমার নবী পৃথিবীর জমিনে আসা, আমার নবীর নবুয়ত নিয়া তাওরাতে খবর আছে না নাই? কথা বলি আছে না নাই? ইনজিলে আছে না নাই? জাবুরে আছে না নাই? সব কিতাবে আমার নবীর আগমনের খবর আল্লাহ দিয়েছে, দেয় না? মূসা নবী ওনার কিতাবের মাধ্যমে 1300 বছর আগে পড়েছিলেন যে নাম হবে মুহাম্মদ, আব্বুর নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আম্মার নাম হবে আমেনা। মক্কার মাধ্যমে আসবে, মক্কা থেকে মক্কাবাসিনী তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না, হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে। অনেকে বলে যে গাতত পলাইছে, নবীর শানে বেয়াদবি হবো না এটা?
গাতে কি নবী পলাইছে? না, রেস্ট, আরামের জন্য বসেছে, আরামের জন্য বসেছে। মুসা পয়গম্বর পড়েছিলেন যে অমুক নামের অমুক আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে আরাম করবে। এই আওয়াজটা বিষাক্ত একটা সাপ শুনেছিলেন। এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে। সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক, ভালো করে মনোযোগের শোনো রে বাবারা। নবী আর আবু বকর রওনা হইলেন। চলতে 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 ওই গারে সওরের মাধ্যমে পৌঁছে গেলেন। নবী ক্লান্ত হইয়া গেল। আবু বকরকে বলতেছে, রে আবু বকর, আমি অল্প রেস্ট নেব, অল্প আরাম করব। আবু বকর গাতার মাধ্যমে বসে গেল। আমার আপনার নবী আবু বকরের এখানে মাথাটা দিয়া ঘুমায়া পড়ল। আবু বকর এদিকে ওদিকে তাকাইয়া দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোট ছোট গোত্র দেখা যায়। আবু বকর চাদর ছিঁড়ে 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 সব গোত্রগুলো বন্ধ করে দিয়েছে। কাপড় চাদর শেষ হইয়া গেল, একটা গোত্র বাকি রয়েছে। ওই যে সাপের কথা বললাম, ওই সাপটা 1300 বছর ধরে ওই নবীর চেহারাটা দিদারের জন্য ওই গাতের মাধ্যমে ইন্তজার করে আছে। আজ যদি আমার আপনার নিকটেও নবী থাকতো রে বাবারা, বন্ধুরা, কত না সম্মুখে আমরা ভালোবাসতাম, কত না নবীকে মোহাব্বত করতাম। সে নবী বলে গিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবী না থাকতে পারি রে আমার উম্মত, যে আমার সুন্নতকে ভালোবাসবা। আমি নবী হইয়ে বলে গেলাম, সে যেন আমার নবীকে আমাকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আর যে আমাকে মোহাব্বত করব, আমি নবী হইয়া বলে গেলাম, সে তো জান্নাতে যাবে এমনি না। কানা মাই, মাই শব্দের মানা হইতেছে সে আমার সঙ্গে, আমার সঙ্গে, অর্থাৎ নবী নিজেই বলতেছে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। যুবকগুলো আছেন না নাই ভাই? হাত উঠাই, জোরে করে আর একটা তাকবীর দে। অনেকের ঘুম ধরেছে, নারে তাকবীর। ও বাবারা, বন্ধুরা, ওই গোত্রর মাধ্যমে আমার আপনার নবী আর আবু বকর রেস্টের জন্য বসে গেল। একটা গোত্র বাকি ছিল, ওই গোত্রের মাধ্যমে বিষাক্ত ফেটি সাপটা ইন্তজার করে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওই পাউটা দিয়া ওই গাতার মাধ্যমে দিয়েছে যে এটাও বন্ধ করে রাখি। শুনুন, অনেকেই বলে সাপটা ডাইরেক্ট কামড় মেরেছে না। কয়েকটা কিতাব পড়ে দেখেছি, কয়েকটা সিরাত পড়ে দেখেছি, সাপটা ডাইরেক্ট কামড় মারে নাই। একবার আবু বকরকে এরকম করে একটা ঠোকা মেরেছে যে পাও সরাও, পাও সরাও। অনেক দিন ধরে আমার চক্ষু দুটা নিয়া আমি নবীর চেহারা দিদারের জন্য আসি। আবু বকর তো বুঝতে পারে নাই, পায়ের মাধ্যমে আর একবার ঠোকা মেরেছে, তাও পাও সরে না। সাপটা মনে করলো আমার তকদির বোধহয় খারাপ হইয়া গেল, যে নবীর একবার চেহারা দেখতে পারলে আমি সাপ হইয়া ধন্য হইয়া যাইব। তখন গোসা উঠে গেল। রাগের মাধ্যমে আবু বকরের পায়ের মাধ্যমে ওই সাপটা কামড় মেরে দিল রে বাবারা, বন্ধুরা। কামড় মারার সঙ্গে সঙ্গে আবু বকরের অল ব্লাডের মাধ্যমে, শরীরের মাধ্যমে রক্ত রক্ত বিষ একদম ছড়ে গেল। আবু বকরের এমন লাগতেছে কলিজাটা যেমন ছিঁড়ে পড়বে, কিন্তু আবু বকর লড়াচড়া করে না, লড়াচড়া করে না।
দুনিয়ার মাধ্যমে আমার উংলিটা যদি জিপায় পড়ে যায়, চক্ষু দিয়া পানি এসে যায়, পায়ের উংলিটা যদি জিপায় পড়ে যায়, চক্ষু থেকে পানি এসে যায়, আবু বকর সহ্য করে আসে, লড়াচড়া এই জন্য করে না, এই জন্য করে না জানেন, কারণ এখানে আমার আপনার নবী ঘুমায়েছে। আবু বকর যদি পাউটা সরায়, নবীর নিদ্রাটা ভেঙে যাবে, নবী কষ্ট পাবে, নবীকে বেয়াদবি করা হবে। সেই জন্য নিজের কষ্ট নিজে সহ্য করে আসে, বুকটা যেন বিষের জন্য ফেটে যায়, তথাপি আবু বকর পাউটা সরায় না। এমন অবস্থায় থাকতে থাকতে আবু বকরের চক্ষু দিয়া পানি বাগির হইয়া, দাড়ি মোবারক দিয়া টপ টপ করে পানি পড়তে পড়তে নবীর গাল মোবারকে এক ফোঁটা পানি পড়ে গেছে। পানিটা পড়ার সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙে গেল। নবী চক্ষু খুলে তাকাইয়া দেখে আবু বকরের চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আবার নবী প্রশ্ন করল, রে আবু বকর, বোধহয় বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর বলতেছে, ও হুজুর না, এই যে এই গোত্রর মাধ্যমে আমি পাউটা রেখেছিলাম, কে যেন একবার দুইবার করে ঠোকা মারলো, পাউটা সরাই নাই, তারপর পায়ের মাধ্যমে কি যেন কামড় মেরে দিল, বিষের যন্ত্রণায় বুকটা যেন ছিঁড়ে যায়, কিন্তু আপনি ঘুমায় আছেন, সেই জন্য হুজুর আমি পাউটা সরাই না। আবার আপনার নবীর মুজিজার মাধ্যমে এটাও লিখেছে, থুথু মুবারক, সেফ মুবারক সঙ্গে সঙ্গে বাগির করিয়া আবু বকরের ওই সাপ কামরুনি জায়গার মাধ্যমে লাগিয়ে দেওয়া শেষ। 1 মিনিটের মাধ্যমে আবু বকর সুস্থ হইয়া যাওয়াও শেষ। সুবহানাল্লাহ।